প্রথমে একবার উপকরণগুলো দেখে নাও। এই সবজি আর বাটাগুলো মশলাগুলোর মধ্যে আছে এদিকে রাঁধুনি বাটা আর আদা আর সরষে বাটা। আর সবজির মধ্যে যা যা সবজি লাগে শুক্তোতে সবই আছে। তো ওই কড়াইতে প্রথমে তেল দিয়ে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম, তারপর ওই তেলে উচ্ছেগুলো ভেজে তুলে রাখছি। আচ্ছা, এবার বেগুনগুলো হালকা করে ওই একই তেলে ভেজে নিতে হবে। হালকা হালকা করে জাস্ট ভেজে রেখেছি, বেশি তেল ইউজ করিনি যদিও। তারপর আর একটু তেল দিয়ে ওই তেলে ফোড়নে একটু পাঁচ ফোড়ন দিয়ে বাকি সবজিগুলো একেবারে ভাজতে দেবো। এই সবজিগুলো একটু পেঁপে, আলু, কলা আর ডাঁটাগুলো একটু পরে দেবো, সজনে ডাঁটাগুলো, কারণ ডাঁটাগুলো গলে গেলে ভালো লাগে না, তো তার জন্য একটু পরে দেবো। আগে সবজিগুলো একটু ভালো করে ভেজে নিই। তো সবজিগুলো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এবার একে একে পেস্টগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে রাঁধুনি পেস্ট, মানে রাঁধুনি একটু জল দিয়ে বেটে রেখেছি। আচ্ছা, তারপর আছে সর্ষে আর আদা পেস্ট একসাথে বাটা ছিল, তো ওটাই দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু ভালো করে মেশাতে হবে। ভালো করে মেশানো একটু সময় দিয়ে কষাতে হবে যাতে সবজিগুলো নরম হয়ে যায়। তারপর একে একে ভাজা সবজিগুলো দিয়ে দিয়েছি, বেগুন, উচ্ছে, বড়ি সব কিছুই মোটামুটি দিয়ে একেবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার গুলে রাখা দুধ, এটা কিন্তু গুঁড়ো দুধ, গরম জলে একটু গুলে রেখেছিলাম, তো এটাই দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, দেখো এটা বেশি ঝোল হবে না, কিন্তু একটু গ্রেভি না হলে আবার ভালো লাগে না। তো তার জন্য এই বাটি ধোয়া একটু জল দিয়ে, একটু পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দেবো। আচ্ছা, ঢাকা খুলে সবজিগুলো নরম মানে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো, গুঁড়ো। এটা কি বলো তো, এটা হচ্ছে চন্দুনি, মানে রাঁধুনি আর পাঁচফোড়ন একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, তো সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর গন্ধ হয়, এটা কিন্তু অবশ্যই দিতে হবে শুক্তোতে। দিয়ে এবার ঘি তো মাস্ট, শুক্তোতে ঘি না হলে তো অসম্পূর্ণ। তো একটু ঘি ওপর থেকে ছড়িয়ে এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিলেই ব্যাস রেডি বাঙালির জনপ্রিয় রেসিপি দুধ শুক্তো। তো তোমরা কে কে এইভাবে করো আমাকে কিন্তু জানিও। আমি কিন্তু প্রায় এইভাবেই করি, খুব ভালো খেতে হয়, বিশ্বাস করো। আচ্ছা, আজকের মতো তাহলে টাটা।